বর্তমান বৈশ্বিক রাজনীতিতে মার্সেনারি বা ভাড়াটে সৈন্যদের ভূমিকা এক জটিল সমীকরণ তৈরি করেছে। রাশিয়ার রেগুলার আর্মিতে অনেক বিদেশি যুবকদের যোগদানের বিষয়টি কেবল জীবিকার প্রশ্ন নয়, বরং এটি একটি গ্লোবাল ট্রেন্ড হিসেবে আত্মপ্রকাশ করছে। অনেক ক্ষেত্রে হিউম্যান ট্রাফিকিং বা কর্মসংস্থানের প্রলোভন দেখিয়ে তাদের ফ্রন্টলাইনে ব্যবহার করা হচ্ছে, যা আন্তর্জাতিক ওয়ার এথিক্সের পরিপন্থী। এই ধরনের প্রক্সি ওয়ার এই ব্যক্তিগত লাভের চেয়ে জিওপলিটিক্যাল স্বার্থই বেশি প্রাধান্য পায়। মধ্যপ্রাচ্যের দিকে তাকালে দেখা যায়, ইরান সরাসরি মার্সেনারি নিয়োগ না করলেও তাদের প্রক্সি ফোর্সেস বা মিলিশিয়া গ্রুপসের মাধ্যমে একটি শক্তিশালী রেজিস্ট্যান্স অ্যাক্সেস গড়ে তুলেছে। বর্তমান ইসরায়েল ইরান ইউএসএ কনফ্লিক্ট কেবল একটি আঞ্চলিক লড়াই নয়, বরং এটি রাশিয়া, চায়না এবং নর্থ কোরিয়া এর সমন্বয়ে গঠিত একটি স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সের প্রতিফলন। ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন টেকনোলজিতে নিখুঁত লক্ষ্যভেদের জন্য চীনের বাইডু স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম ব্যবহার করছে। এই বাইডু স্যাটেলাইট প্রযুক্তির সংমিশ্রণ ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, যা সরাসরি নেটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গ্লোবাল হেগেমনিকে চ্যালেঞ্জ করার একটি প্রয়াস। পাশাপাশি নর্থ কোরিয়া থেকে আইসিবিএম সংক্রান্ত কারিগরি সহযোগিতা বা টেকনোলজি ট্রান্সফার গ্রহণ করার বিষয়টিও এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে। তুরস্কের সাম্প্রতিক অবস্থান এখানে একটি নতুন ডিপ্লোম্যাটিক টার্নিং পয়েন্ট তৈরি করেছে। ইরানের ওপর হামলাকে ইন্টারন্যাশনাল ল এর লঙ্ঘন হিসেবে অভিহিত করে তারা মূলত একটি সেলফ ডিফেন্স কৌশল গ্রহণ করেছে। তুরস্কের দীর্ঘ ল্যান্ড বর্ডার এবং হরমুজ স্ট্রেইট এর ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা দেশটিকে এই যুদ্ধে ইরানের পক্ষে থাকতে বাধ্য করছে, যা ইসরায়েলের জন্য একটি নতুন স্ট্র্যাটেজিক থ্রেট। এই যুদ্ধের একটি অত্যন্ত অন্ধকার দিক হল ফলস ফ্ল্যাগ অপারেশনের প্রয়োগ। ঐতিহাসিকভাবে 1967 সালের ইউএসএস লিবার্টি হামলা বা 1954 সালের লেবানন অ্যাফেয়ার প্রমাণ করে যে, রাষ্ট্রীয় স্বার্থে মিত্রপক্ষের ওপর হামলা চালিয়েও প্রতিপক্ষকে ফাঁসানোর কৌশল নতুন কিছু নয়। বর্তমান প্রেক্ষাপটে ইরানের দাবি অনুযায়ী, ইউএস ড্রোন এর মতো কাউন্টারফেট টেকনোলজি ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে হামলা চালিয়ে দেয় ইরানের ওপর চাপানো মূলত একটি ইনফরমেশন ওয়ারফেয়ারের অংশ। যদি এই ফলস ফ্ল্যাগ অপারেশন সফল হয়, তবে এটি অনেকটা 9/11 বা টুইন টাওয়ার হামলার মতো একটি ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, যা ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিসে পারমাণবিক শক্তি ব্যবহারের অজুহাতে মার্কিন হামলার পথ প্রশস্ত করে একটি টোটাল ওয়ার শুরু করতে পারে। এই পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রিত হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের মাধ্যমে। আধুনিক যুদ্ধে ইনফরমেশন কন্ট্রোল একটি শক্তিশালী অস্ত্র। এর বড় প্রমাণ হল ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীর ওপর ইরানি ড্রোন ও মিসাইল হামলা এবং এর আগে ইউএসএস জেরাল্ড আর. ফর্ডের অভ্যন্তরীণ বিপর্যয় কিংবা রিপার ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে মার্কিন গণমাধ্যমগুলোর প্রাথমিক নীরবতা। এই ধরনের মিডিয়া সেন্সরশিপের মাধ্যমে পশ্চিমারা তাদের ইন্টারনাল ডিজাস্টার, মিলিটারি ক্যাজুয়ালিটিস এবং সামরিক দুর্বলতাগুলো আড়াল করে এক ধরনের মনস্তাত্ত্বিক সুরক্ষা বা সাইকোলজিক্যাল শিল্ড বজায় রাখছে। তবে বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া এবং অল্টারনেটিভ মিডিয়া এর সক্রিয়তার কারণে এই ধরনের ডিসেপশন বা প্রতারণামূলক কৌশল লুকিয়ে রাখা আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে।